ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি আর আমার বন্ধু যাচ্ছি পুচুং প্রিমাতে। মূলত এখানে যাওয়ার একটা কারণ আছে, সো কারণটা আমি একটু পরে বলতেছি। আর আজকের আবহাওয়াটাও ছিল একটু অন্যরকম, মানে আমার কাছে সবচেয়ে সুন্দর একটা আবহাওয়া ছিল। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এলআরটি স্টেশনে। আর তার মধ্যে আপনাদের কিছু ভিডিওগ্রাফি দেখাই। সবচেয়ে সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য বলতে গেলে, কংক্রিটের এই শহরে এরকম সৌন্দর্য পাওয়া খুব ব্যয়বহুল। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এলআরটি স্টেশনের দিকে। পুচুং প্রিমাতে এই জন্যই যাচ্ছি যে মালয়েশিয়ার সবচেয়ে পপুলার একটা রেস্টুরেন্ট আছে সেখানে। মূলত একটা না, কয়েকটা শাখা আছে। সো আমি আর আমার বন্ধু সেখানে যাচ্ছি যে খাবার টেস্ট করার জন্য। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এলআরটি স্টেশনে। সো আমি এখন ভিতরে ঢুকে পড়লাম। আর আমার এলআরটি স্টেশন দিয়ে কোনো জায়গায় ঘুরতে অনেক খুব ভালো লাগে। তো আমরা কিন্তু এলআরটি স্টেশনে চলে আসলাম। তারপর আমরা উপরে যাব। সো আমাদের ওয়েট করতে হবে এলআরটির জন্য, মূলত ট্রেন এটাকে বলে। তো আমরা এই যে এলআরটি স্টেশনে চলে আসছি। সো আমরা এখন ওয়েট করতেছি। আর তার মধ্যে একটা সুন্দর একটা ভিউ দেখাই, সেটা হচ্ছে যে সবচেয়ে সুন্দর একটা ভিউ আমি নিজে করছি। এই যে সূর্য ডুবতেছে, আমার কাছে এই ভিউটা যে কত সুন্দর লাগছে। তারপরেই চলে আসলো আমাদের এলআরটি। মূলত আমাদের ওই লাইন না, মূলত আমাদের এই লাইন। এই যে আমাদের এলআরটি চলে আসতেছে। সো এলআরটির আমার কাছে এই ভিডিওটা খুব সুন্দর লাগছে, আমি সুন্দরভাবে করছি আপনাদের দেখানোর জন্য। তো তারপর রেডি হয়ে আমি আর নাইম চলে গেলাম। সো এইটা আমাদের হচ্ছে যে লোকেশন, আমরা এলআরটি ধরে যাচ্ছি। তো আপনারা কিছু ভিউ দেখেন। আমরা এলআরটি স্টেশন থেকে নেমেই চলে আসলাম নিচে এবং হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তার কাছে। সো মূলত এখান থেকে বেশি দূর না, মূলত হচ্ছে এখান থেকে হচ্ছে যে মাত্র 900 মিটার। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম। রাতের একটা প্রাকৃতিক পরিবেশ ছিল দেখার মতো। সো আমি ভিডিও করতেছি এবং পিছনে আমার বন্ধু, এই যে একসাথে যাচ্ছি। দেন আর পুচুং প্রিমাতে আমরা এই জন্য যাচ্ছি যে আপনারা অনেকেই টিকটকে এর ভিডিও দেখেন। সো রোজি নাম, সো আমি ডিসপ্লেতে দিয়ে রাখছি, দেখেন এর ভিডিওটা কিন্তু আপনারা অনেকে দেখছেন। সো মূলত এর রেস্টুরেন্টে আমরা খেতে যাচ্ছি, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। ওকে, এরপর রাস্তার এক পাশে দেখলাম সুন্দর একটা রেস্টুরেন্ট। আমি তো নিজেই দেখো অবাক, এত সুন্দর একটা রেস্টুরেন্ট। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত লোকেশনে। সো এইটা হচ্ছে যে সেই রেস্টুরেন্ট, অনেক মোস্ট পপুলার একটা রেস্টুরেন্ট। সো এই যে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সে কিন্তু টিকটক করে। তারপর আমাদের মন খুব খারাপ হয়ে গেছিলো, সে হচ্ছে যে রেস্টুরেন্টে আসে নাই। মূলত আমরা কিন্তু রেস্টুরেন্টে তাকে দেখার জন্য আসছি এবং কিছু খাওয়ার জন্য আসছি। তো না আসার কারণে আমরা দুজনে খুবই হতবাক যে তারে পাইলাম না রেস্টুরেন্টে। মূলত সে খুব কম আসে রেস্টুরেন্টে। সো আমরা এক ভাইয়ের কাছ থেকে শুনলাম সে নাকি খুব কম আসে, কারণ সে আসলে নাকি রাস্তাঘাট ফুল জাম হয়ে যায় রেস্টুরেন্টের সামনে এবং খুব চিল্লাচিল্লি হয় এই জন্য। তারপর আমরা দূর থেকে ভিডিও করছিলাম। সো আমাদের কোনো কিছু করার ছিল না, মূলত সে নাই। তারপর আমরা দুঃখিত মন নিয়ে আমি আর নাইম হচ্ছে যে বার্গারের অর্ডার দিলাম, বললাম যে চলো আমরা বার্গার খেয়ে চলে যাই। সো এই যে আমি বার্গার খাইতেছি এবং আপনাদেরকে বলতেছি আমাদের কপাল খুব খারাপ ছিল। সো এই জন্য আমরা দেখতে পাই নাই। আর আমাদের আরেকটা ভুল ছিল যে আমরা ভালোভাবে লোকেশন দেখি নাই। মূলত তার হচ্ছে যে 5 থেকে 6টা শাখা রয়েছে এরকম রেস্টুরেন্টে। মালয়েশিয়াতে এরকম 5 থেকে 6টা রেস্টুরেন্ট তার রয়েছে। সো আমরা কোন রেস্টুরেন্টে যাব ঠিক নাই, এজন্য মূলত আমরা হয়রানির মধ্যে পড়েছিলাম। সো সমস্যা নাই, নেক্সট টাইম যখন আসবে আমরা ইনফর্ম করে রাখছি, আসলে অবশ্যই আমাদের ফোন দিয়ে জানাবে। মূলত সে বেশিক্ষণ থাকে না, 3 থেকে 4 ঘন্টা রেস্টুরেন্টের সময় দিয়ে চলে যায়। তো পরের বার আসলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তাকে বাস্তবে ক্যামেরাতে দেখতে, মানে নিজ চোখে দেখা কীরকম। তো অনেকেই ক্যামেরা থেকে দেখেন। আর এরপর আমরা দুইজন কুলুমুলুরে বিলাইরে দেখতে পেলাম, কুলুমুলুক বিলাই। সো আমরা তাকে খাবার দিলাম খাওয়ার জন্য, সে খাইতেছে। তো এরপর আমরা কিন্তু রুমের দিকে বেক করলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 8:30। সো সমস্যা নাই, নেক্সট ভিডিওতে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সে যদি আসে রেস্টুরেন্টে, অবশ্যই আপনাদের দেখার চেষ্টা করব। ভালো থাকবে না।